হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব তাল দিয়ে তৈরি তালের মিষ্টি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন তালের মিষ্টি তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। তালের মিষ্টি তৈরি করার জন্য প্রথমে চিনি শিরা তৈরি করে নেব। চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, অ্যাড করে দেব 1.5 কাপ পানি। ফ্লেভার জন্য দিয়েছি 2টো আস্ত এলাচ। এখন নেড়ে চেড়ে চিনি শিরা বরফ তুলে নেব। বলক চলে এসেছে, এখন ঘড়ি ধরে 1.5 মিনিট জাল করে নেব। এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই। দেখুন 1.5 মিনিট জাল করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে চুলে অন্য আরেকটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে সুজিটা ভেজে নেব 1 থেকে 1.5 মিনিট। 1-1.5 মিনিট ভেজে নেওয়ার পর সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন প্যান থেকে তুলে নেব। মিষ্টির জন্য এখন ডো তৈরি করে নেব। চুলে একটি প্যানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ঘন তালের রস। তার সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ কোরানো নারকেল। এখন অপেক্ষা করব তালের রসে বলক আসা পর্যন্ত। দেখুন বলক চলে এসেছে, এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। অ্যাড করে দেবো আগে থেকে ভেজে তুলে রাখার সুজিগুলো। গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে নেড়ে চেড়ে সুজিটা পুরোপুরি ডো বানিয়ে নিতে হবে। দেখুন এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার কারণে সুজির মিশ্রণটা প্যানের গা থেকে খুব সহজে উঠে আসবে। দেখেই বুঝতে পারছেন একদম প্যানের গাছ ছেড়ে আসছে। এই পর্যায়ে ডো আমার তৈরি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে একটি ছড়ানোর প্লেটে তুলে নেব। ছড়ানো প্লেটে একটু ছড়িয়ে দিয়েছিলাম কিছুটা ঠান্ডা হওয়ার জন্য, পুরোপুরি ঠান্ডা হয়নি। এখন এর সাথে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চিমটি বেকিং পাউডার, বেকিং সোডা নয় বেকিং পাউডার দিয়েছি। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মথে মসৃণ ডো তৈরি করে নিতে হবে। দেখুন মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, কিছুটা ঠান্ডা হয়েছে আর অনেকটাই গরম রয়ে গিয়েছে। খুব ভালোভাবে মথে মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন হাত ক্লিন করে নেব। হাত ক্লিন করে সামান্য একটু ঘি মেখে নিচ্ছি। এভাবে করে ঘি মেখে মিষ্টিগুলো তৈরি করলে মিষ্টির ডোটার হাতে লেগে যাবে না, খুব সুন্দরভাবে মিষ্টিটা তৈরি করা যাবে। এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আমি একটু লম্বাটে করে মিষ্টিগুলো তৈরি করব, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন একটি মিষ্টি তৈরি করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে, একটু ফেটে যায়নি, দেখি বুঝতে পারছেন। এইভাবে করে একই প্রসেসে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। মিষ্টি ভেজে নেওয়ার জন্য চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে কুসুম গরম করে নিয়েছি। দেখি বুঝতে পারছেন কতটুকু গরম হয়েছে, আমি হাত দিয়ে চেক করে নিয়েছি। যতটুকু গরম হাতে সহ্য করা যায় ঠিক ততটুকুই গরম করে নিয়েছি। এখন এক এক করে কুসুম গরম তেলে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। হাতে সামনে একটু ধুলিয়ে নিচ্ছি। এভাবে করে ধুলিয়ে নিয়ে মিষ্টিগুলো ভেজে নিলে প্যানের গায়ে লেগে যাবে না, সব দিকে সমান কালার আসবে। দেখুন খুবই আলতো হাতে মিষ্টিগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু তালের মিষ্টি এমনিতেই অনেক সফট, সেজন্য খুবই আলতো হাতে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে মিষ্টিগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে মিষ্টির কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, দেখি বুঝতে পারছেন। দেখুন এই পর্যায়ে মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেনারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব। দেখুন স্ট্রেনারে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে বাকি মিষ্টিগুলো ভেজে নেব। একই প্রসেসে বাকি মিষ্টিগুলো ভেজে নিয়েছি। আগে থেকে যে চিনি শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম কুসুম গরম অবস্থায় আছে, সরাসরি গরম মিষ্টিগুলো কুসুম গরম শিরায় দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 1.5 ঘন্টার জন্য। এই 1.5 ঘন্টায় মিষ্টিগুলো পুরোপুরি শিরাটা টেনে নিয়ে রসে টইটুম্বুর হয়ে যাবে।
ফিরছি 1.5 ঘন্টা পর। 1.5 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন মিষ্টিগুলো কতটা রসে টইটুম্বর হয়ে গিয়েছে। এখন একটি মিষ্টি কেটে দেখাচ্ছে কতটা সফট হয়েছে মিষ্টিগুলো, দেখি বুঝতে পারছেন। বাকি মিষ্টিগুলো এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টিগুলো সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। ডেকোরেশনের জন্য উপর থেকে কিছুটা ড্রাই কোকোনাট ছিটিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, তালের মিষ্টির ফাইনাল লুক দেখুন, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।